হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি বানাবো পালং পনির। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি কিভাবে পালং পনির বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেক্ষেত্রে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই নিয়ে 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো করে রেখেছি। দিয়ে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব। দিয়ে 5-6টা কাজু দিয়ে দেব। কাজুটাও হালকা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো করেই রেখেছি। দিয়ে এখানে 5-6 কোয়া রসুন আর 1 ইঞ্চির মতো আদা দিয়ে দেব। দিয়ে সব কিছু আবারও ভালোভাবে ভেজে নেব। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটা দিয়ে দেব। সাথে 1/2 চামচ নুন দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে ভাজা হয়ে গেছে। এবারে মশলাটা তুলে নেব। দিয়ে ওই একই কড়াইতে আমি পনিরগুলো ভেজে নেব। আপনারা পনিরগুলো না ভেজেও করতে পারেন। আমি এখানে পনিরগুলো হালকা ভেজে তুলে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দিয়ে পনিরগুলো তুলে নেব। এবারে মশলাটা আমি রেডি করে নেব। আমি এখানে পালং শাকটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। এবারে পালং শাক আর পেঁয়াজ রসুনগুলো একসাথে দিয়ে পেস্ট তৈরি করে নেব। আমি এখানে জল ব্যবহার করব না, আপনারা পারলে জল দিয়ে দেবেন। ভালো করে পেস্টটা করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াইতে আবার 1 চামচ তেল দিয়ে দেব। দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। ঝালটা আপনারা দেখে দিবেন। গুঁড়ো মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এবার আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট ধরে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে ওই মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে জল দিয়ে দেব 1 চামচের মতো। এবারে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেব। দিয়ে আবারও 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট ধরে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দেব। ফ্রেশ ক্রিম দিয়ে আবারও 1 মিনিট ধরে মশলাটা কষিয়ে নেব। সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে। আমি এখানে 1/2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। আপনারা যদি গ্রেভি চান তাহলে জল দেওয়ার দরকার নাই। আমি এখানে একটু রস রাখবো, ওই তোরে একটু জল দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটা ফুটে গেছে। এবারে আমি আগে থেকে যে পনিরটা ভেজে রেখেছিলাম পনিরটা দিয়ে দেব। দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে 1 মিনিটের মতো রেখে দেব। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমাদের পালং পনির রেডি হয়ে গেছে। এবারে আমরা নামিয়ে নেব। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।